হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদেরই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2024 অষ্টম শ্রেণীর ভূগোল বিষয়ে যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য যে 4 নম্বর স্কুল রয়েছে 297 নম্বর পেজে এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো চলো ভিডিও শুরু করা যাক। দেখো, প্রথমে একের দাগে তোমাদের রয়েছে মানচিত্র, যে দাগ থেকে আমরা উত্তরগুলো করব। দুয়ের দাগের বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একেরটা পৃথিবীর অন্দরমহল বলতে বোঝায় ভূগর্ভকে, অপশন নাম্বার বি। কয়লা ও খনিজ তেল পাওয়া যায় পাললিক শিলায়, অপশন নাম্বার বি। টাইফুন দেখা যায় পূর্ব চীন সাগরে, অপশন নাম্বার বি। বজ্রপাত সহ ভীষণ ঝড় বৃষ্টি হয়, এটা হবে কিউমুলোনিম্বাস, অপশন নাম্বার বি। নেক্সট প্রশ্ন, স্লেজ গাড়ি ব্যবহৃত হয় তুন্দ্রা অঞ্চলে, অপশন নাম্বার সি। নেক্সট প্রশ্ন, উত্তর গোলার্ধে 10 ডিগ্রি থেকে 25 ডিগ্রি বা 30 ডিগ্রি অক্ষরেখার মধ্যে মহাদেশ সমূহের পূর্বভাগ বিরাজ করে মৌসুমী জলবায়ু, অপশন নাম্বার এ। বলছে চেরনোবিল পরমাণু দুর্ঘটনা যে দেশের সঙ্গে যুক্ত সেটা হচ্ছে কি ইউক্রেন, অপশন নাম্বার ডি। সবুজ বিপ্লবের সবচেয়ে বড় সাফল্য দেখা যায় ভারতের পাঞ্জাব হরিয়ানা গম বলয়ে, অপশন নাম্বার সি। ওশানিয়া মহাদেশ দীর্ঘতম নদী, এটা হবে মারে ডার্লিং, অপশন নাম্বার বি। পৃথিবীর বৃহত্তম প্রবাল প্রাচীরের নাম গ্রেট ব্যারিয়ার দ্বীপ, অপশন নাম্বার এ। নেক্সট প্রশ্ন রয়েছে তিনের দাগে শূন্যস্থান পূরণ করো। একেরটা ভূপৃষ্ঠ থেকে কেন্দ্রের দিকে চাপ ক্রমশ ড্যাশ পায়, বৃদ্ধি পায়। নেক্সট প্রশ্ন দুয়েরটা ইতালির ভিসুভিয়াস একটি ড্যাশ আগ্নেয়গিরি, সক্রিয় আগ্নেয়গিরি। নেক্সট প্রশ্ন পরেরটা 3 নাম্বার অস্ট্রেলিয়ার ড্যাশ শহর থেকে প্রথম আর্থ আওয়ার শুরু হয়েছিল, এটা হবে সিডনি শহর। নেক্সট প্রশ্ন বলছে পার্বত্য বায়ুর অপর নাম হলো ড্যাশ, এটা হবে ক্যাটাবেটিক বায়ু। নেক্সট প্রশ্ন বলছে ড্যাশ হলো উত্তর গোলার্ধের শীতলতম স্থান, এটা হবে ভাস্কর্য। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে দেখো 4 দাগের ঠিক ভুল লেখো। একেরটা প্রচন্ড তাপ ও চাপে অন্তঃকেন্দ্র মণ্ডল কঠিন অবস্থায় আছে, এটা হবে ঠিক। নেক্সট প্রশ্ন ভূমিকম্প মাপা যন্ত্রটি হলো সিসমোগ্রাফ, এটাও হবে ঠিক। ইস্পাত শিল্পে কাঁচামাল হিসেবে চুনাপাথর ব্যবহৃত হয়, এটাও হবে ঠিক। নেক্সট প্রশ্ন শিশির ও কুয়াশা অদক্ষ মানে দুটি রূপ, এটা ভুল হবে। নেক্সট প্রশ্ন 5এরটা চাপের পার্থক্য কমলে বায়ুর গতিবেগ বাড়ে, এটা হবে ভুল, কমই হবে। এরপর রয়েছে 5 দাগের প্রশ্ন, বলছে 2-1 কথায় উত্তর দাও। একেরটা বলছে মহাসঞ্চালন তত্ত্ব অনুসারে বিশাল আকৃতির মহাদেশগুলির নাম কি প্যানজিয়া। নেক্সট প্রশ্ন 2-এরটা বলছে পৃথিবীর ভিতরে তাপশক্তিকে কি বলে ভূতাপ শক্তি। নেক্সট প্রশ্ন পরেরটা জৈব পদার্থ দিয়ে গঠিত একটি পাললিক শিলার নাম লেখো, এটা হবে চুনা পাথর। নেক্সট প্রশ্ন বায়ুপ্রবাহের গতি পরিমাপক যন্ত্রের নাম কি, এটা হবে অ্যানিমোমিটার। নেক্সট প্রশ্ন অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর তথা বন্দর কোনটি, এটা হয় মেলবোর্ন। এরপর 6 দাগের প্রশ্ন কি বলছে দেখো, যে আমি কে সেটা বলতে হবে। একেরটা বলছে দেখো আমি ইউরেশিয়া ও ভারতীয় পাতের সংযোগস্থলে অবস্থিত একটি নবীন ভঙ্গিল পর্বত, আমি কে, উত্তর হবে হিমালয়। নেক্সট প্রশ্ন বলছে সূর্যের উত্তাপে জল থেকে আমার সৃষ্টি, আমি হালকা। বলছে আমার থেকে শিশির কুয়াশা সৃষ্টি হয়, আমি বায়ুতে ভাসমান অবস্থায় থাকি, আমি কে, এটা হবে জলীয় বাষ্প। নেক্সট প্রশ্ন আমার থেকে কালো বর্ণের মাটি তৈরি হয়, এই মাটিতে কার্পাস চাষ ভালো হয়, আমি কে, কৃষ্ণ মৃত্তিকা। নেক্সট প্রশ্ন বলছে আমি পরমাণু বিদ্যুৎ কেন্দ্র জাপানের সুনামির সময় আমার বিস্ফোরণ ঘটে, আমি পরিবেশকে একেবারে নষ্ট করে দিচ্ছি, আমি কে, ফুকুশিমা। নেক্সট প্রশ্ন 5-এরটা আমি ব্রাজিলের নিরক্ষীয় বৃষ্টি অরণ্য, আমার এখানে গাছগুলি এত ঘনভাবে থাকে যে সূর্যের আলো সহজে অরণ্যের তলদেশে পৌঁছায় না, আমি কে, উত্তর হবে সেলভা অরণ্য।